আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো যারা দেখেন, তো আজকে আপনাদের এমন একটি জিনিস দেখাবো। আমাদের এলাকায় মানিকগঞ্জ জেলার সিংগার উপজেলার জামিরতা ইউনিয়নের জামিরতা বাজারের পূর্ব পাশে বটগাছের মোড়, এখানে বেশ কিছুদিন যাবত আখের একদম পিওর রস বিক্রি করে থাকেন আমাদের এলাকার ভাই। তো ভাইয়ের ভিডিও ধারণ করে আপনাদের দেখাচ্ছি। এটা একদমই গ্রামের, দেখেন এই পাশে কি সুন্দর পরিবেশ, গ্রাম। এখানে রাস্তা এদিক দিয়ে চলে গেছে বাদিপাড়া রামচন্দ্রপুর হয়ে একদম সাভার ঢাকা, এই পাশটা দিয়ে হাতনি পানিশালে একদম বাস্তা সাভার চলে যাওয়া যায় সিংহে। তো এখানে আবার একটা সমিল আছে, ওখানে আবার বিভিন্ন ধরনের সরিষার তেল টেলও ভাঙায়। তো সব কিছু মিলে এই যে আমাদের ভাই কিছু বলেন, কি অবস্থা, কেমন বেচা কিনা হয়? এই ব্যবসায় কতদিন? 3 মাস। আমাদের এলাকায় তো আমার জানা মতে কেউ এই ব্যবসা করে না। তা আপনি ফার্স্ট এই ব্যবসায় অনুপ্রাণিত হলেন কিভাবে? মানে আমি সৌদি আরব আসলাম 3 বছর, আমি টার্গেট দিয়েছি আমি দেশে যায়। এটা কি ইউটিউবে দেখে শিখছেন নাকি? যে এটা ভালো একটা ইনকাম। তো সব মিলিয়ে কষ্ট কীরকম হয়? কষ্ট আছে, পয়সাও দেয়। আচ্ছা, কষ্ট থাকলে তার কেষ্ট মিলে, তাই তো? এখন আপনার কষ্ট হইলেও আর একটা জিনিসে মনে হয় শান্তি পান মানুষের, যে তৃষ্ণায় গলা যখন চৌচির হয়ে যায় তখন একটা যে খাওয়ার পরে তৃপ্তি পায়, ওই তৃপ্তি অনেকজনে দোয়াও করে, টাকাও দেয় আবার দোয়াও পাওয়া যায় এই পেশাটায়, তাই তো? তাহলে এই যে আপনারা তো এখানে যদি আসে, এই ভিডিও দেখে যদি অনেকজন আসে আপনার এখানে খাইতে, তাহলে হয়তো বা আপনার তাদেরকে একটু ভালো, যেভাবে বেশি ভালো হয় সেভাবে আপনারা আমি খেতে কাটি লই, তাই না? এই যে আমার ভাই আছে রবিউল ভাই। আচ্ছা, রবিউল ভাই ক্যামেরার সামনে আসতে অনিচ্ছুক। তো যাই হোক, আপনারা সবাই আসবেন, বাইরে এখান থেকে রস খাবেন এই গরমের মধ্যে। আর আমিও দেখি এক গ্লাস খাই, আমার ভাই রবিউল ভাইটা এক গ্লাস খাওয়ানোর জন্য অফার করতেছি। এখন দেখি আসলে সত্যি কেমন হয়, আপনাদের রিভিউটা জানাচ্ছি। দেন ভাই, আমার এক গ্লাস রস দেন। আপনারা রস খাইতেও পারবেন, আবার নিয়েও যাইতে পারবেন বাসায় ইচ্ছা করলে। ঠিক আছে, দেখি আমি আসলে নিজেও খাই দেখি। নিজে না খাইলে তো আসলে আর একজনকে বলা ওটাও ঠিক না। ঠিক আছে, মাশাল্লাহ, হ্যাঁ, আল্লাহ রহমতে ভালোই তৃপ্তি পেলাম, আলহামদুলিল্লাহ। তো এই যে আর একজন ছোটো ভাই কি তোমার নাম কি? এইগুলো কি তোমার হাতে? এইগুলো কি করবা? ও, এই জন্য তোমার কি হয়? হ্যাঁ, ফুপা। ও, তাহলে তুমি আমাদের বাতি যাও। ঠিক আছে, তুমি পড়াশোনা করো না কেন? তুমি পড়বা, না পড়লে তোমাকে শাস্তি দেওয়া হবে। ঠিক আছে, পড়াশোনা করবা, পড়াশোনা আগে শেষ করো, তারপরে যেটাই কর্ম করবা, একটা সমস্যা নাই, পড়া বাধ্যতামূলক। ঠিক আছে, আপনারা আসবেন আর এখান থেকে রস খাবেন, ভালো লাগবে। এটা তৃষ্ণা মিটাবে, প্লাস আপনার শারীরিক বিভিন্ন ধরনের হয়তো বা ডাক্তাররা সাজেস্ট করে, ওইসব আমি বলে আপনাদের জ্ঞান দিতে চাচ্ছি না। তো আপনারা জানেন যে এটা যদি ফ্রেশ হয় অবশ্যই এটা উপকারী হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই। ঠিক আছে, সবাইরে আল্লাহ হাফেজ দেন।